রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো সরস্বতী পুজোর দিন করুন এই চমৎকারী বিশেষ টোটকা। সঠিকভাবে নিষ্ঠার সাথে এই টোটকাটি পালন করতে পারলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন, যা প্রার্থনা করবেন তাই পূর্ণ হবে। 2025 সালে সরস্বতী পুজোর সময়সূচি আমাদের সেই কারণে সবার আগে জানা প্রয়োজন, কারণ কোন টোটকা পালন করতে গেলে সঠিক সময় ও তিথি দরকার। আমরা এই পর্বে সরস্বতী পুজো 2 তারিখ না 3 ফেব্রুয়ারি এই দুটি দিনের সময়সূচি আমরা প্রদান করলাম। মূল পর্বে প্রবেশের আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে হলুদ রঙই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি টোটকা মেনে চলতে পারলেই শুভ ফল পাওয়া যায়, সেই সঙ্গে মা সরস্বতীর আশীর্বাদও লাভ করা যায়। যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করা যায়, এতে পড়াশোনা ধৈর্য বৃদ্ধি পায়, মনোযোগ বাড়ে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। অনেক সময় খেয়াল করে দেখবেন নিজের দিকে থেকে সম্পূর্ণ পরিশ্রম ও চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। এর জন্য বিষয়টি এই রকম নয় যে আপনি নিজের দিক থেকে পূর্ণরূপে চেষ্টা করছেন না। অনেক সময় জন্মছকে বিভিন্ন গ্রহ দোষের কারণে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো দিনটি এতটাই শুভ একটি মুহূর্ত গ্রহ দোষের খণ্ডনের জন্য। এই দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, তিনি সন্তুষ্ট হলে বিদ্যা জ্ঞান লাভ হয়। সরস্বতী পুজোর কিছু নিয়ম মেনে পুজো করলে উপকার পাওয়া যায়। সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, আবার স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে হাতে খড়ি ইত্যাদি শুভ কার্যগুলি হয়ে থাকে। সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী সরস্বতী। কি হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। মাঘ মাসে পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী প্রকট হয়েছিল। তিনি সঙ্গীত শিল্প বিদ্যা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। এদিন বিদ্যা আরম্ভ করলে জ্ঞান বৃদ্ধি পায়। বসন্ত পঞ্চমীর দিন অবুঝ মুহূর্ত থাকে। এই দিনে যে কোনো শুভ কর্ম সম্পূর্ণ করার জন্য উৎকৃষ্ট দিন। এ দিনে বিবাহ করাকে অত্যন্ত শুভ কার্য ধরা হয়। এছাড়া এদিনে অন্য যে কোনো নতুন কাজে শুভ সূচনা করা হয়। বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর সময় বিদ্যা দেবীকে প্রসন্ন করার জন্য একাধিক জিনিস অর্পণ করা হয়। এই দিন যে জিনিসগুলি সঠিকভাবে অর্পণ করলে তিনি প্রসন্ন হবে। এবার একে একে বিস্তারিত জেনে নিন সেই সকল বিষয়ে সম্পর্কে। সরস্বতী পুজোর দিন সকালে উঠে প্রথমে যে কাজটি করবে তা হলো নিজের হাতে তালু এইভাবে একের সাথে এক জোড়া লাগিয়ে তাকিয়ে করতে বসন্ত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করত মূলেত গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। করে অগ্রা ভাগ্যে ঐশ্বর্য দেবী শ্রী লক্ষ্মী বসবাস করে, কর মধ্যে জ্ঞান দেবী সরস্বতী বাস করে এবং কর মূলে গোবিন্দ পবিত্র বিতান্ত রূপে বসবাস করে। জ্যোতিষ মতে এই মন্ত্রটি নিয়মিত সকালে উঠে উচ্চারণ করলে একজন ব্যক্তির জীবনে সর্বকার্য সফলতা হয়। সরস্বতী পুজোর দিন সন্ধ্যার সময় একটা বট পাতায় যোগ্য ডুমুরের ডাল দিয়ে চন্দন ও আলতা মিশিয়ে নিজের
কোনো মনস্কামনা থেকে থাকলে তা লিখবেন, তবে সেক্ষেত্রে যে কোনো একটি মনের ইচ্ছা লিখতে হবে, তার সঙ্গে নিজের নাম ও গোত্র লিখতে হবে। লেখা হয়ে গেলে ওই বট পাতাটি দেবী সরস্বতীর চরণে রেখে দিন। পরের দিন যখন মূর্তি বিসর্জন দেবেন তখন বট পাতাটি ভাসিয়ে দেবেন। এই কাজটি করতে পারলে আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা থেকে থাকলে তা পূর্ণ হবে। সরস্বতী পুজোর দিন হলুদ কলা, হলুদ ডাল এবং হলুদ রঙের পোশাক কোনো অসহায় দুস্থ মানুষকে দান করলে মা সরস্বতীর কৃপা আপনার সন্তানের পড়াশোনা ভাগ্য ভালো হবে। এই সরস্বতী পুজোর দিন এই জিনিসগুলি পারলে দান করবেন। জ্যোতিষ মতে সরস্বতীকে সরস্বতী পুজোর হলুদ রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করতে হবে এবং এরপর সেই মিষ্টি 7 জন কুমারী মেয়ের মধ্যে প্রসাদ হিসেবে ভাগ করে দিন। মা সরস্বতীর কৃপায় জন্মছকে থাকা বহু গ্রহ দোষ খণ্ডন হয়। সরস্বতী পুজোর দিন দ্বিমুখী প্রদীপ জ্বালালে, সরস্বতীর কবচ মন্ত্র জপ করলে উপকার পাবেন। বসন্ত পঞ্চমী দুধের মধ্যে হলুদ মিশিয়ে সে প্রথমে সরস্বতীর পায়ে ছুঁয়ে তারপর নিজের গায়ে লাগালে দাম্পত্য কলহ দূর হয়, দাম্পত্য জীবনে মধুর হয়। শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি পোলাও ভোগ নিবেদন করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সরস্বতীর পায়ে 108টি হলুদ ফুল নিবেদন করবেন, এতে তিনি প্রসন্ন হবে, তার আশীর্বাদ আপনার জীবনে আসবে। হলুদ দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই রং সুখ সমৃদ্ধি ও শক্তির প্রতীক। তাই সরস্বতী পুজোর দিন যখন দেবী সরস্বতী মূর্তি স্থাপন করবেন তাকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করবেন। শাস্ত্র মতে বুধ গ্রহ খণ্ড করবে এবং বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর পায়ে সামনে খাতা বই কলম অর্পণ করা উচিত। এতে ব্যক্তির কষ্টিন্যতা বুধের সঙ্গে সম্পর্কযুক্ত দোষ থাকলে তা খণ্ড হয়। হলুদ ও সাদা রঙের ফুলের রং দেবী অত্যন্ত প্রিয়। এই কারণে বসন্ত পঞ্চমীর দিনে এই দুটি রং দেবী সরস্বতীকে অর্পণ করা উচিত। তিনি পলাশ প্রিয়, তাই এটি হলো পলাশ ফুল। সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর পায়ে অর্পণ করবেন। পুজোয় সরস্বতীকে হলুদ রঙের চন্দন এবং হলুদ ভোগ নিবেদন করবেন। বৃহস্পতি গ্রহ মজবুত হবে, যার ফলে বিদ্যা শিক্ষার স্থান ভালো হয়। এদিন যারা অসহায় এবং দরিদ্র শিক্ষার্থী রয়েছে তাদের সাধ্যমতো শিক্ষার জিনিসপত্র দান করলে মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে পারবেন। পড়াশোনায় মনোযোগী একাগ্রতা কিছুতেই বাড়ছে না, তাহলে জ্যোতিষশাস্ত্র নিয়ম মেনে সরস্বতী পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর লেখাপড়া বা বইয়ের স্থানে একটি ময়ূরের পালক রাখুন, এতে একাগ্রতা বৃদ্ধি পাবে। হলুদ রঙের সুখ, আশা, জ্ঞান এবং সৃজনশীলতার প্রতীক হিসাবে ধরা হয়। বসন্ত পঞ্চমীর রং হিসেবেও ধরা হয় হলুদকে, তাই বসন্তের সঙ্গে নতুন শুভ কিছুকে আহ্বান করতে বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের বিশেষত মাহাত্ম্য রয়েছে। কঠিন অনুশীলনে একাগ্রতা চেষ্টা ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না, তবে সঠিক তিথিতে সঠিক কিছু টোটকা পালনে জীবনে বহু সফলতা মেলে। আর আমরা নিশ্চিত আজকের পর্বে টোটকাগুলি পালনে আপনারা উপকৃত হবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের পর্ব এই পর্যন্তই।